আলহামদুলিল্লাহ। জুমা 85তম, সিরা পর্ব 35। আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আসার তৌফিক দান করেছেন, যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক ইজ্জতুল জালাল শুকরিয়া। আমরা রাসূলের ধারাবাহিক জীবনে আলোচনা করতেছিলাম। এর মধ্যে এতটুকু আলোচনা করা হয়েছে দ্বিতীয় জুমায়, দ্বিতীয় হিজরিতে ফাতেমার সঙ্গে আলীর বিবাহ অনুষ্ঠান, এবং সেখান থেকে তার সাংসারিক জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। দ্বিতীয় হিজরির উল্লেখযোগ্য ঘটনা ছিল বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয়, যেখানে কাফেরদের 70 জনকে হত্যা করা হয়েছিল। এই জন্য মক্কার কুরাইশ কাফেররা তারা মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদর যুদ্ধের পর থেকে 1 বছর পর্যন্ত বিভিন্ন পরিকল্পনা করলো এবং সৈন্য জমা করলো আর যুদ্ধের প্ল্যান করলো 1 বছর পর্যন্ত। কয়েকজন বড় বড় কাফের ছাড়া সবাই তো বদর যুদ্ধের মধ্যে নিহত হয়েছে। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 বাহিনী, এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কা থেকে আবার তারা মদিনার উদ্দেশ্যে রওনা হলো মুসলমানদেরকে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, রাসূলের চাচা আব্বাস তো মুসলমান হয়েছিলেন, ওনার পরিবার মক্কায় থাকার কারণে উনিও মক্কাতে ছিলেন, যে কারণে মক্কা থেকে উনি চিঠি লিখছে যে মুহাম্মদ তারা কিন্তু আসতেছে, তুমি প্রতিহত করো, সৈন্য তৈরি করো। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। রাসূলের অধিকাংশ সাহাবী পরামর্শ দিলেন যে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আমরা মক্কা থেকেই, মদিনা থেকেই আমরা প্রতিশোধ গ্রহণ করব, মদিনাতেই আমরা তাদেরকে, কারণ মদিনার অলি গলি এটা মক্কার লোকদের চিনা নাই, আমরা বেশি চিনি বিদায় তারা মক্কায় অলিতে গলিতে ঢুকলে আমরা উট পেতে বসে থাকবো, তাদেরকে হত্যা করব, গুপ্ত হামলা করে তাদেরকে শেষ করে দিতে পারবো, এবং মদিনার মহিলারা ও ছাদের উপর থেকে তাদেরকে বর্ষা, তীর, গরম পানি এগুলো নিক্ষেপ করতে পারবে। যে কারণে সিদ্ধান্ত প্রথমে হয়েছিল মদিনা থেকেই প্রতিহত করা হবে, কিন্তু একদল লোক চাচ্ছিলেন সামনে এগিয়ে তাদের মোকাবেলা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রায় দিলেন যে মদিনাতে নয়, বরং মক্কাতেই আমরা যাব, সেখানে গিয়ে আমরা তাদের প্রতিহত করব। এজন্য রাসূল 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন তাদেরকে প্রতিহত করার জন্য বদর প্রান্তের দিকে, যেটা মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন যাচ্ছেন এবং রাসূলের কাছেও কিছু গোয়েন্দা বাহিনী সংবাদ দিয়েছেন যে তারা সংখ্যায় এতজন, 3000। এই কথা যখন বললেন 3000,
রাসূলের যে 1000 সৈন্যবাহিনী ছিল এর মধ্যে 300 ছিল মুনাফিক। এদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তখন রাসূলকে বলে, মুহাম্মদ, তারা সংখ্যায় 3000, আমরা সংখ্যায় 1000। যুদ্ধ করতে হলে সমান সমান হতে হবে। তারা 3000 হলে আমরা 3000 হবো, তাহলে এটা যুদ্ধ হবে। এখন যে আমরা যাচ্ছি, নিজেদেরকে তো আমরা নিজেরাই মারার জন্য যাইতেছি, এটা যুদ্ধ হতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারছি এটা যুদ্ধ হতে পারে না, বরং আমরা নিজেরা নিহত হওয়ার জন্য যাচ্ছি। সুতরাং আমরা যাব না। 300 জন আলাদা হয়ে গেল। তো 1000 থেকে 300 কমে গেল, হয়ে গেল 700। মুনাফিকরা আলাদা হয়ে গেল। তখন তারা চিহ্নিত হয়ে গেল যে কারা মুনাফিক। এতদিন চিনতে পারে নাই। সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, ভালো ভালো কাজ করে, কিন্তু মুনাফিকদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইলেন কেন? চিহ্নিত করার জন্য, মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য। এটা সূরাতুল আলী ইমরানের মধ্যে 167 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। রাসূল এই ঘটনা ঘটলো মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য, জানার জন্য। ওয়াকিলা লাকুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আবিদফাউ। তাদেরকে যখন বলা হলো চলো আল্লাহর রাস্তায় জিহাদ করি এবং দুশমনদেরকে প্রতিহত করি, ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম। আমরা যদি জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। আর যুদ্ধ করতে গেলে সমান সমান হতে হয়। তারা সংখ্যায় বেশি, সুতরাং এটা যুদ্ধ নয়, বরং নিজেদেরকে কোরবানি করার জন্য যাচ্ছি। হুম লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুম লিল ঈমান। সেদিন ঈমানের তুলনায় তাদের অন্তরে কুফরি ছিল তাদের নিকটবর্তী। ইয়াকুলুনা লিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা জানায় দেন রাসূল, মুনাফিকদেরকে চিনার উপায় হলো তারা যা বলে মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে সেটা নাই। অর্থাৎ তাদের অন্তরে যেটা আসে তারা মুখে এর বিপরীত কথা বলে। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুবুন। আল্লাহ বলেন তাদের অন্তরের গোপন সম্পর্কে, কথা সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন যে তারা মুনাফিক, এই জন্য তারা যুদ্ধ করতে চায় না। কিয়ামত পর্যন্ত একদল মুনাফিক লোক পৃথিবীতে থাকবে। তাদেরকে চেনার উপায় কি? আল্লাহ তাআলা বললেন তারা মুখে যেটা বলবে অন্তরে সেটা নয়, অর্থাৎ অন্তরের যেটা আছে এর বিপরীত বলবে, অর্থাৎ মিথ্যা বলবে। রাসূল আরও পরিষ্কার করে বলেন, মিশকাত শরীফের 56 নম্বর হাদিস, মুনাফিকদের কিছু আলামত সম্পর্কে রাসূল সেখানে তুলে ধরেছেন যে মুনাফিক খারাপ। আমরাও মুনাফিকের খাতারের ভিতরে পড়ে কিনা দেখি। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মুনাফিকদের 4টা আলামত আছে। যেই 4টা আলামত কোনো ব্যক্তির মধ্যে, মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেও পাক্কা মুনাফিক। আল্লাহর হাবিব বলেন, যদি কারোর মধ্যে এই 4 গুণের একটা, 4টা বদগুণের একটা গুণ পাওয়া যায়, তাহলে তার ভিতরে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল, অর্থাৎ সে মুনাফিকের কাছাকাছি চলে গেল। পাক্কা মুনাফিক না হলেও মুনাফিকের গুণ তার ভিতরে আছে। যতক্ষণ পর্যন্ত সেই গুণটা পরিত্যাগ না করবে ততক্ষণ সে মুনাফিক থাকবে, তাই মুনাফিক হিসেবে গণ্য হবে। আল্লাহ হাবিব মুনাফিকের 4টা গুণ সম্পর্কে বলেন, ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে। ওয়া ইদা হাদ্দাসা ফাকাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। ওয়া ইদা আহাদা, যখন ওয়া ইদা আহাদা গদারা, আর যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। ওয়া ইজা খাসামা ফাজারা, মানুষের সাথে যখন ঝগড়া লিপ্ত হয় তখন অশ্লীল গালাগালি করে। এই 4টা গুণ যার ভিতরে আছে, আল্লাহর হাবিব বলেন সে হলো পাক্কা মুনাফিক।
এই 4 গুণের একটা গুণ আমাদের মধ্যে আছে কিনা, মিথ্যা আমরা বলি কিনা, তাহলে আমরা মুনাফিক। আমরা আমানতের খেয়ানত করি কিনা, ওয়াদা দিলে কোনো বন্ধুকে ওয়াদা রাখি কিনা, ওয়াদা রাখতে হবে। ওয়াদা রাখার ভিতরে রাসূল খুব সচেতন ছিলেন। রাসূল এবং সাহাবায়ে কেরাম অনেক সচেতন ছিলেন ওয়াদার প্রতি। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ওয়াদার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলুন নবী। ওয়াদা বাস্তবায়নকারী ছিলেন। ওনাকে এক লোক এক জায়গার মধ্যে বলছেন যে আপনি এখানে থাকেন, আমি আসতেছি। এই কথা বলে 3 দিন পরে এই লোক আয়েশা দেখে ইসমাঈল আলাইহিস সালাম উনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। রাসূলের ঘটনা হুবহু এরকমই, যে ওয়াদা দেওয়ার কারণে 3 দিন পর্যন্ত এক জায়গায় অবস্থান করেছিলেন। তাহলে ওয়াদা দেওয়ার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে মানুষকে ওয়াদা দিলে। এবং ঝগড়ার সময় মানুষকে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, মানুষকে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। অশ্লীল কথাবার্তা বললেও এটা মুনাফিকের আলামত। এই মুনাফিকের কাতারে আমাদের নাম চলে যায়, যেহেতু আমরা এই 4টা গুণের কোনো একটা গুণ যদি আমরা করি, এই গুণগুলি নিয়ে যদি যাই কবরে, তাহলে অবশ্যই মুনাফিক অবস্থায় আমাদের মৃত্যু হবে। এজন্য এই মুনাফিক থেকে নাম কাটার সহজ উপায় হলো, আল্লাহর হাবিব বলেছেন, তাকবীরে উলার সাথে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, সে মুনাফিক থেকে, মুনাফিকের গুণ থেকে সে বাঁচতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে তার নামটা মুনাফিকের নাম থাকলেও কেটে দিবেন, অর্থাৎ এই লোকটা জাহান্নামে যাবে না। সুতরাং তাকবীরে উলার সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, ইমাম আল্লাহু আকবার বলছেন, সাথে সাথে আমিও আল্লাহু আকবার বলব, দেরি করব, এভাবে 40 দিন পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমার জীবনে বড় একটা অর্জন হয়ে গেল। আমরা এটা সম্ভব, যারা 5 ওয়াক্ত নামাজে আছে এটা সম্ভব। একটু টাইমটা এদিক সেদিক করে আমরা যদি নামাজে 10 মিনিট আগে মসজিদে চলে আসি, তাহলে এটা আমাদের জন্য সম্ভব হয়ে যাবে। সারা জীবন নয়, বরং 40টা দিন এরকম আমল একটা করেন। অনেকের জীবনে এটা অর্জন হয়েছে, অনেকের জীবনে অর্জন হয়েছে। এটা সম্ভব, কঠিন কোনো বিষয় না, একটু খেয়াল করলেই চলে। এজন্য আমরা এই আমলটা অর্জন করার চেষ্টা করি, যেন মনোযোগ দেখতে। তো আমরা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কাছ থেকে 300 চলে গেলেন, আর আছে 700। এই 700 বাহিনী নিয়ে রাসূল বদর প্রান্তে চলে গেলেন। এই বদর প্রান্তে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা কৌশল অবলম্বন করলেন। উহুদের প্রান্তরে উহুদ পাহাড়টা রাসূল পিছনে রাখলেন। উহুদ পাহাড়টা পিছনে রেখে তাদের জন্য অপেক্ষা করতে লাগলেন। উহুদ পিছনে 2টা পাহাড় ছিল, উহুদ পাহাড় পাশে আরেকটা পাহাড় ছিল। এই 2 পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা পথ ছিল। 2 পাহাড়ের মাঝখানে সেই পথটাকে বলা হয়, 2 পাহাড়ের মাঝখানের যে পথ সেটাকে গিরিপথ বলা হয়। রাসূল 50 জন সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে জাবেরকে সেনাপতি বানাইয়া 50 জন বাহিনীকে, 50 জনের দলকে রাসূল এই গিরিপথের মধ্যে ফিট করলেন। বললেন, তোমরা এখানে থাকবা, শত্রুরা যেন পিছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে না পারে, এটা তোমরা সবসময় খেয়াল রাখবা। যখন যুদ্ধ শুরু হবে, কোনোভাবেই তোমরা এই গিরিপথ থেকে বের হবা না। আমরা যদি মারাও যাই, আমাদের সাহায্য করার জন্য আসবা না। আবার আমরা যদি বিজয়ী হই, আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আসবা না। সাবধান, কোনোভাবেই তোমরা এখান থেকে লড়বা না যতক্ষণ আমি রাসূল তোমাদেরকে এই 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ থেকে না আসার জন্য বলি, ততক্ষণ তোমরা সেখান থেকে আসবা না। রাসূল কড়া বার্তায় তাদেরকে বলে দিলেন। 50 জন তীরন্দাজ বাহিনী তীর নিয়ে সেখানে বসে আছেন, যেন শত্রুর পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে, এজন্য তারা পিছনে আসে। পিছনের 2 পাহাড়ের মাঝখানে যে জায়গাটা ছিল সেটাও ব্লক, সুতরাং পিছন দিক থেকে আক্রমণ করার সুযোগ ছিল না। এবার সামনে রাসূল 650 বাহিনী, সৈন্যবাহিনীর সামনে উনি তাক করে আছেন। শত্রুরা আসলো, তাদের মধ্যে আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিলেন। আবার তাদের সাথে কিছু মহিলাকেও নিয়ে আসছে, যেন মহিলারা যুদ্ধের মধ্যে
পুরুষদেরকে উৎসাহিত করতে পারে এবং পুরুষদেরকে ধপ বাজে গান শোনাইয়া কবিতা শোনায় তাদেরকে উৎসাহ করে, তাদেরকে তীর আগায়া দেয়, বর্ষা আগায়া দেয়, এটা মহিলাদের কাজ ছিল। এই মহিলাদের যে বাহিনী ছিল তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, স্বামী স্ত্রী দুই দলের নেতা, দুজনই রাসূলের একজন শ্বশুর একজন শাশুড়ি, আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল 11 জন স্ত্রীর মধ্যে উম্মে হাবিবার ছিল আবু সুফিয়ানের কন্যা। যাই হোক, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান আর কাফের যখন মুখামুখি যুদ্ধ শুরু হলো, মুসলমানরা এমনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফেরদের উপরে ঝাঁপায়া পড়ল যে কাফেররা চিহ্ন কিছুক্ষণের ভিতরে, অল্প সময়ের ভিতরে অনেক কাফেরকে হত্যা করলেন মুসলমানরা, আর কিছু কাফের পলাইতে শুরু করলো। যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসছে। যখন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসছে, আর একটা কাফেরও যুদ্ধের ময়দানে ছিল না, কিছু কিছু মারছে, কিছু পলাই গেছে, মুসলমানরা বিজয়ী হয়ে গেছে। আনন্দ তরবারি ফেলে দিয়ে তারা এবার আনন্দ ভাগাভাগি করতে লাগলেন, কিছু গনিমত কুড়াইতে লাগলেন, যে কাফেররা যা কিছু রেখে গেছে এটা মুসলমানদের, আল্লাহ তাআলা এটা মুসলমানদের জন্য জায়েজ করেছেন। এই গনিমতগুলি তারা সংরক্ষণ করতে লাগলো। এই যে রাসূল যুদ্ধ শুরু হওয়ার আগে বলছিল, সাবধান, কোনোভাবেই তীরন্দাজ বাহিনী তোমরা পিছন থেকে সরবা না, আমরা বিজয়ী হলেও আমরা পরাজয় হলেও তোমরা এখান থেকে কিন্তু নড়বা না, আমি যতক্ষণ না বলি। যখন যুদ্ধ শুরু হয়েছিল, কাফেরদের বিশাল একটা বাহিনী পিছন দিক থেকে 3 বার অ্যাটাক করেছিল, কেউ তীরন্দাজ বাহিনীরা তারা তীর নিক্ষেপ করে করে তাদেরকে ফিরায় রাখছিল। কিন্তু সর্বশেষে যখন মুসলমানরা প্রথমে বিজয়ী লাভ করলো অল্প সময়ের ভিতরে, তখন এই তীরন্দাজ 50 জনের মধ্যে 40 জন চলে আসছে। রাসূলের কথাগুলি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে অন্যরা, এই তোমরা যাও না, রাসূল তো নিষেধ করছে যাওয়ার জন্য এখান থেকে। এরপরেও এরা বলতেছে না, এটা রাসূল বলছিল তখন সময়ের জন্য, এখন তো আমরা বিজয়ী হয়ে গেছি নিশ্চিত, আর কাফের থেকে দেখা যাচ্ছে না, সুতরাং গেলে সমস্যা নেই। কিন্তু 10 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর 40 জন চলে আসছে। খালিদ ইবনে ওলীদ তখন মুসলমান হয় নাই, উনি পিছন দিক থেকে সৈন্য বাহিনী নিয়ে, রাসূল জানতেন যুদ্ধ কৌশল জানতেন, এই জন্য আগের থেকে ঠিক করে রাখছে, এবার পিছন দিক থেকে আক্রমণ করছে। 50 জনের জায়গায় মাত্র 10 জন, তাদেরকে কচু কাটা করে, তাদেরকে শহীদ করে পিছন দিক থেকে আক্রমণ করছে। সবাই তো সামনের দিকে তাকিয়ে আছে, পিছন দিক থেকে তো মনে করছে সবাই আছেই। পিছন দিক থেকে এমনভাবে আক্রমণ করলেন যে মুসলমানরা কিছুক্ষণের ভিতরে এলোমেলো হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মুসলমানদের ভিতরে ঢুকে কাফেররা এবার তাদেরকে ঘেরাও করে কাফেররা মুসলমানদেরকে শহীদ করতে লাগলো। একটা মাত্র ভুলের কারণে বিজয়ী হওয়ার পরেও মুসলমানরা পরাজয় বরণ করল, আল্লাহ রাসূলের একটা মাত্র নির্দেশ পালন না করার কারণে মুসলমানরা শহীদ হতে লাগলো। আল্লাহ রাসূল পরিস্থিতি এমন হলো, যারা পিছন দিকে আক্রমণ করার পরে সম্পূর্ণ টার্গেট ছিল রাসূলকে হত্যা করে ফেলবে, রাসূলের সামনে মাত্র 9 জন ব্যক্তি ছিল, একজন একজন করে তারা শহীদ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন এমন, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা কে আছো আমার সাথে জান্নাতে বসবাস করবে, জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, আসো তোমরা আমার সামনে দাঁড়িয়ে যুদ্ধ প্রতিহত করো। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে সাহাবীদেরকে আহ্বান করলেন। একে একে 7 জন সাহাবী কাফেরদের মোকাবেলা করতে লাগলেন। 7 জন সাহাবী শহীদ হওয়ার পরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য একজন মাত্র সাহাবী ছিলেন। তখন অন্যান্য সাহাবীরা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েছিলেন, কিন্তু কিছু কাফের রাসূলকে টার্গেট করে সামনে এগিয়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়াইল, তালহা ইবনে উবাইদুল্লাহকেও তারা শহীদ করে দেয়। 70টি আঘাত উবাইদুল্লাহর শরীরে লেগেছিল, তার বুকটা জাজরা হয়ে গেছে, মাটিতে লুটায় পড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে গেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ শহীদ হওয়ার পরে রাসূলের সামনে আর কেউ নাই। পিছন দিক থেকে
একজন কাফের আল্লাহর হাবিবের হেলমেটের উপরে আঘাত করলো, পাথর দিয়ে আঘাত করলো। রাসূলের মাথার যুদ্ধের যে হেলমেট ছিল সেই হেলমেটটা ভেঙে চৌচির হয়ে গেল। হেলমেটের কড়াগুলো রাসূলের সোয়ালের দুই পাশ দিয়ে প্রবেশ করলো, হাড় ভেঙে প্রবেশ করলো, মাথার ভিতরে প্রবেশ করলো। আরেকজন কাফের রাসূলের মাথার মধ্যে আইসা আঘাত করলো। আল্লাহর হাবিবের মাথা থেকে, কপাল থেকে রক্ত ঝরতে লাগলো, মাথার ভিতরে, মাথার উপরেও রক্ত ঝরতে লাগলো। শিক ঢুকে গেছে, খরা ঢুকে গেছে, দুই দিক থেকে খরা ঢুকে গেছে। রাসূল যখন পড়ে গেলেন দাঁত লেগে দুই ঠোঁট কেটে গেছে, নিচের ঠোঁটটা কেটে গেছেন, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব মাটিতে লুঠায়া পড়লেন। দাঁত যখন জমিনে পড়লো তখন রুবাই দাঁতটা, রাসূলের দুবাই দাঁতটা ভেঙে যায়। এবার মুখ থেকেও রক্ত বের হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের পরে সবচাইতে বেশি যে রক্তাক্ত হয়েছিলেন যেখানে, সেটাই হলো উহুদের প্রান্ত। আল্লাহর হাবিব সবচাইতে বেশি রক্তাক্ত হয়েছিলেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূল যখন মাটিতে উঠায়া পড়লেন, অচেতন হয়ে পড়লেন। আল্লাহর হাবিব অচেতন হয়ে যাওয়ার পরে কাফেররা মনে করছে রাসূল বুঝি শহীদ হয়ে গেছে। তখন আরও কিছু সাহাবী আইসা রাসূলকে তাদের হাত থেকে, রাসূল থেকে তাদেরকে প্রতিহত করতে লাগলেন, তাদেরকে দূরে সরাই দিলেন রাসূল থেকে। আল্লাহর হাবিবের হুঁশ পেয়ে আসলো। তখনই উহুদ পাহাড় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাঝে আশ্রয় নিন। যুদ্ধের পরিস্থিতি বেশি সুবিধার না, ও রাসূল আপনি আমার মাঝে আশ্রয় নিন। তখন উহুদ পাহাড়টা ফেটে যায়, মাঝখান উহুদ পাহাড়টা তখন ফেটে যায়। এতটুকু পর্যন্ত ফাঁকা হয়ে যায় যে আল্লাহর হাবিব সেখানে অনায়াসে প্রবেশ করতে পারবেন, কেউ তাকে দেখতে পারবে না। উহুদ পাহাড়টা তখন ফেটে যায়। রাসূল উহুদ পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন উহুদ পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, উহুদ পাহাড়টার মধ্যে যখন আশ্রয় নিয়েছিলেন তখন আর কেউ আল্লাহর হাবিবকে খুঁজে পায় না। আল্লাহর হাবিবকে তখন আর কেউ খুঁজে পাচ্ছিলেন না। সাহাবায়ে কেরামের মধ্যে আতঙ্ক ছড়ায়া পড়ে, আল্লাহর হাবিবকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাফেররা মনে হয় রাসূলকে ধরে শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিবকে তো যুদ্ধের ময়দানে কোথাও দেখা যাচ্ছে না। তখন চতুর্দিকে ছড়ায়া পড়লো যে রাসূল শহীদ হয়ে গেছে। এ কথা তখন তারা চতুর্দিকে যে ছড়ায়া পড়ছে, অনেক সাহাবীর মনোবল ভেঙে গেছে। তারা তরবারি ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেছে। সহজেই কাফেররা তাদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূল শহীদ হওয়ার সংবাদ মুসলমানদেরকে আরো দুর্বল করে দিয়েছিল। এই উহুদ পাহাড় যে আল্লাহ রাসূলকে আশ্রয় দিয়েছেন, এই জন্য পরবর্তী সময়ে আল্লাহর হাবিব বলেন, উহুদ পাহাড় আমাকে আশ্রয় দেওয়ার কারণে উহুদ পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুরকসের মধ্যে সাজায় রাখবেন। এর সাথে সাথে আরাফার ময়দানের আরেকটা পাহাড়, যে পাহাড় হলো জাবালে রহমত, যেখানে হাজী সাহেবরা একত্রিত হয়, ওই পাহাড়টাকে আল্লাহ তাআলা জান্নাতের সুরকসের মধ্যে সংরক্ষণ করে রাখবেন। এই দুইটা পাহাড় জান্নাতি হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উহুদ পাহাড়কে ভালোবাসতেন এবং আল্লাহর হাবিব যেখানে আশ্রয় নিয়েছিলেন উহুদ পাহাড়ের মধ্যে, যে ফাঁকা জায়গাটা ফেটে গিয়েছিল উহুদের ময়দানে, উহুদের পাহাড়ের মধ্যে যে উহুদের পাহাড়টা যেখানে ফেটে গিয়ে আল্লাহর রাসূলকে আশ্রয় দিয়েছিলেন, ওই জায়গাটা আজও পর্যন্ত আছে, ফাঁকা আছে, ফাটা আছে এবং ওই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে। সেখানে কোনো দিন কেউ আতর লাগাই নাই, এরপরে অটোমেটিকভাবে জান্নাতের সুঘ্রাণ সেখান থেকে আসতে থাকে। কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ আসবে। যারা যাবেন কোনোদিন মক্কা মদিনায়, সেখানে এই মদিনা থেকে 5 কিলোমিটার দূরে সেই উহুদ পাহাড়টা দেখে আসবেন, ফাঁকা জায়গাটাও দেখে আসবেন এবং জান্নাতের কিছু ঘ্রাণও শুনে আসবেন সেখান থেকে। আল্লাহর হাবিব এরপর থেকে উহুদকে ভালোবাসেন এবং উহুদ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। রাসূল মদিনা থেকে যখনই কোথাও যাইতেন, বের হইতেন, রাসূল আবার মদিনাতে এমন পথ দিয়ে আসতেন যেখান থেকে উহুদ পাহাড়টা দেখা যায়। একদিন এমন হলো যে রাসূল ভুল করে অন্য পথে চলে আসছেন, যেখান দিয়ে উহুদকে আর দেখা যায় না।
উহুদ পাহাড় তখন গুনগুন করে কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উহুদ পাহাড় এমন রাস্তা দিয়ে আসছেন যেখানে উহুদ পাহাড় আপনাকে দেখতে পাচ্ছে না, এই জন্য উহুদ পাহাড় গুনগুন করে কান্না করে, ওগো রাসূল, উহুদ পাহাড় দেখা যায় এমন রাস্তা দিয়ে মদিনাতে প্রবেশ করুন। তখন রাসূল রাস্তা পাল্টাইয়া উহুদ পাহাড়ের যে দিক দিয়ে উহুদ পাহাড়টা দেখা যায় সেখান দিয়ে আসতে লাগলেন। সাহাবীদেরকে নিয়ে রাসূল উহুদ পাহাড়ের নিচে দাঁড়ায়া বলেন, ও আমার সাহাবায়া, ও আমার সাহাবীরা, এ উহুদ পাহাড় ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দিয়ে অনেক হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছিলেন। একদিন আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা যে তোমাদের মধ্যে কে আছে আজকে একজন রোগী দেখতে গিয়েছিলেন? এক সাহাবী কয়, আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূল তখন বলেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে 1 কেরাত পরিমাণ সওয়াব পায়। আবার রাসূল জিজ্ঞাসা, আজকে কি আছে তোমাদের মধ্যে যে জানাজায় অংশগ্রহণ করেছিলেন? আবু বকর বলেন, হাত তোলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি জানাজা নামাজে অংশগ্রহণ করে সেও 1 কেরাত পরিমাণ সওয়াব পায়। এরপরে আবার রাসূল বললেন, আজকে কি আছে যে কোনো দাফনের কাজে কোনো ব্যক্তির দাফনের কাজে অংশগ্রহণ করেছি? আবু বকর হাত তোলেন, ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূল বললেন, যে দাফনের কাজে অংশগ্রহণ করে সেও, পুরুষদের দাফনের কাজে অংশগ্রহণ করে সেও 1 কেরাত পরিমাণ সওয়াব পায়। তো এই 3টা কাজ যে একদিনে করে সে 3 কেরাত পরিমাণ সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ 1 কেরাত, 2 কেরাত, 3 কেরাত যে বললেন, এই কেরাতগুলো কি? আমরা তো বুঝতে পারতেছি না। রাসূল বলেন 1 কেরাত পরিমাণ হলো উহুদ পাহাড়টা যেই পরিমাণ, 1 কেরাতের সওয়াব হলো সেই পরিমাণ। সুবহানাল্লাহ। এইভাবে উহুদ পাহাড় দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিতেন, কারণ রাসূল তো উহুদ পাহাড়কে ভালোবাসতেন। সে রাসূলকে সেদিন আশ্রয় দিয়েছিলেন উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড় থেকে রাসূল যখন বের হয়েছিলেন তখন ফাতেমা এবং আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বাড়িতে নেওয়ার পরে রাসূলকে সেখান থেকে নামালেন, এবং সেখান থেকে নামানোর পরে তারা দেখতেছেন যে রাসূলের শরীর থেকে শুধু রক্তগুলো ঝরতেছিল, মুখ থেকে রক্ত আসতেছে, যেহেতু দাঁত ভেঙে গেছে। আল্লাহ রাসূলের মাথার ভিতরে, হেলমেটের ভিতরে রক্ত লেগে গেছে, সেগুলো বের করলেন এক সাহাবী। সেখানে দাঁত দিয়ে হেলমেটের কড়াগুলো বের করলেন, ওই সাহাবীর দাঁতও পড়ে গেছে, হাতে ধরতে পারেন না। মাথা থেকে রক্ত বের হচ্ছে, 2 সোয়ালের পাশ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, কপাল থেকে রক্ত বের হচ্ছে। এমন রক্তাক্ত হলেন। ফাতেমা ফানি রাখতেছেন, আলী ফানি নিয়ে আসতেছেন। ফাতেমা ফানি ঢেলে রাসূলের রক্তগুলো মুছার বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু পানি যতই ঢালি রক্ত আরও দ্বিগুণ পরিমাণ বের হতে থাকে। পানি আর রক্তের কালার একরকম হয়ে গেছে, লাল হয়ে গেছে। এমন অবস্থায় যখন রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন রাসূল তখন কি করলেন? তখন ফাতেমা একটা পুরান ছাঁটাই পুড়াইয়া সে ছাইগুলো যে ছাপ দিয়ে ধরলেন আসলে মাথার পরে, এরপরে রক্ত বের হয়ে গেছে। তো রক্ত যখন প্রচুর পরিমাণে হয় তাহলে কোনো আগুনে কোনো পুরানো জিনিস ছাই দিয়ে যখন ধরা হয় সেখান থেকে রক্তগুলো বের হয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের পরে যুদ্ধের ফলাফল হয়েছিল যে 70 জন মুসলমানকে সেদিন শহীদ করা হয় নির্মমভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এরা যে প্রতিশোধ নিতে আসছিল, 70 জনের বদনায় এরাও 70 জনকে হত্যা করে। এই 70 জন শহীদদের মধ্যে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। রাসূলের সমবয়সী হওয়ার কারণে আমির হামজা রাসূলকে খুব বেশি ভালোবাসতেন। হ্যাঁ, রাসূলের একসাথে চলাফেরা করতেন। চাচা ভাতিজা অনেক সময় এক সমবয়সী হয় না, বয়সে একটু বড় চাচা। তো আমির হামজা রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন। ওনাকেও ওই যুদ্ধের মধ্যে শহীদ করা হয়।
ওনাকে যে শহীদ করেছিলেন সে ঘটনাটা আমরা ওয়াহশির কাছ থেকে শুনি। বদর যুদ্ধের মধ্যে যে 70 জন শহীদ হয়েছিল, এর মধ্যে 70 জনের ভিতরে কাফেরদের 70 জনের মধ্যে 32 জনকে আমির হামজা রাসূলের চাচা একাই হত্যা করেছিল। এজন্য আমির হামজার প্রতি একটা ক্ষোভ ছিল বেশি। মক্কার কাফের জুবায়ের সে তার গোলাম ওয়াহশিকে বলল, ওয়াহশি, বদরে কিন্তু আমার চাচাকে শহীদ করা হয়েছে, সুতরাং আমি মুহাম্মদের চাচা আমির হামজাকে হত্যা করে আমি আমার চাচার হত্যার বদলা নিতে চাই। তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। ওয়াহশি ছিল কালো ফার্সি গোলাম, সে বর্ষা নিক্ষেপে পারদর্শী ছিল। সে আজাদ হওয়ার লোভে একটা বর্ষা নিয়ে এ কাফেরদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করল। পরবর্তী সময়ে সে মুসলমান হয়, যুদ্ধের ঘটনাগুলি সে নিজেই বর্ণনা করেন। ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধুমাত্র আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজাকে হত্যা করার জন্য আমি কাফেরদের সঙ্গে রওনা হয়েছিলাম। মুসলমানদের সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, এরপরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, কারণ যদি আমি আমির হামজাকে হত্যা করতে পারি আমাকে আজাদ করা হবে এই লোভে। তখন ওয়াহশি বলতে লাগলেন, মুসলমানদের 700 মুসলমান বাহিনীর মধ্যে শুধু আমার টার্গেট ছিল আমিরে হামজা। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজা বীরত্বের সঙ্গে লড়াই করে যে ব্যক্তি তার সামনে আসে তাকে হত্যা করে ফেলে, কেউ রাসূলের চাচার ধারে কাছেও যাইতে পারে না। আমি তখন বুঝতে পারলাম আমির হামজা হলো বীর যোদ্ধা, তার সঙ্গে সামনে থেকে লড়াই করে আমি কখনোই পারবো না। এজন্য আমি একটা পাহাড়ের পাথরের নিচে লুকায়া রইলাম, সুযোগ বুঝি পিছন থেকে আমি তাকে আক্রমণ করব। আমি এমন সুযোগ পেয়ে গেলাম, তখন আমি বর্ষা দিয়ে রাসূলের চাচা আমির হামজাকে লক্ষ্য করে যখন আমার বর্ষা নিক্ষেপ করলাম, তখন আমির হামজার পিঠ দিয়ে প্রবেশ করে বর্ষাটা তার পেট দিয়ে বের হয়ে যায়। আমির হামজা বেশিক্ষণ আর যুদ্ধের ময়দানে টিকতে পারে না, আমির হামজা মাটিতে লুটায়া পড়ে। ওয়াহশি বলেন, আমি বর্ষা বের করে আমার বর্ষাটাকে নিয়ে দূরে গিয়ে আমি বসে পড়লাম। আমি আর কোনো মুসলমানকে আঘাত করলাম না, কারণ মুসলমানদের সাথে আমার কোনো শত্রুতাও ছিল না। শুধুমাত্র আমি আজাদ হওয়ার জন্য রাসূলের চাচাকে হত্যা করলাম। আমির হামজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমির হামজার বুকের উপর বসে খঞ্জর দিয়ে, ছোট ছুরি দিয়ে আমির হামজার বুকটাকে ফেরে তার কলিজাটে বের করে কলিজাটাকে চিবাইতে লাগলেন। আমির হামজার কলিজা চিবানোর পরে আমির হামজার কলিজা কিছুক্ষণ চিবানোর পরে সে মাটিতে নিক্ষেপ করে দেয়, ফেলে দেয়, এবং কি রাসূলের চাচা আমির হামজার নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, তার লজ্জাস্থান কেটে ফেলে, তার চোখগুলো তুলে ফেলে, তার হাত পাগুলো টুকরো টুকরো করে সেগুলো দিয়ে মালা পরিধান করে মহিলাদের কিনে আমির হামজার লাশের সামনে দাঁড়াইয়া তারা নাচতে শুরু করে দেয়। পরবর্তী সময়ে কাফেররা যখন চলে যায়, আল্লাহর হাবিব তার চাচার লাশ দেখে চিনতে পারে না। অবশেষে রাসূলের চাচা আমির হামজার হাতের একটা চিহ্ন দেখে চিনতে পারে যে এটা রাসূলের চাচা আমির হামজার লাশ। আল্লাহর হাবিব তখন অনেক কষ্ট পাইলেন যে আমার চাচাকে এমন নির্মমভাবে শহীদ করা হয়েছে, এমন অনেক কষ্ট পাইলেন। তখন আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আপনার চাচার লাশকে তারা কত বিক্ষত করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে খুশি করার জন্য ঘোষণা দিয়েছেন, এই উহুদের ময়দানে যত মানুষ শহীদ হয়েছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়ে যাবে, সমস্ত শহীদদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা আপনার চাচার আমির হামজার নামটাকে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার চাচা হলেন সমস্ত শহীদদের সর্দার, এবং সমস্ত শহীদদের সর্দার হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যে দুইজন রাসূলের চাচাকে হত্যা করেছেন, লাশ বিকৃত করেছেন, হিন্দা এবং ওয়াহশি, আল্লাহ কি আশ্চর্য বিষয়, এই দুজনই পরবর্তীতে আবার মুসলমান হয়ে গেছে। মক্কা বিজয়ের দিন
রাসূল ঘোষণা করেছিলেন 5 জন নারী 6 জন পুরুষ, তাদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে, কথা বলার সুযোগও দেওয়া হবে না। কিন্তু ওয়াহশী সেই চাদর ডেকে নিজের চেহারাটাকে গোপন করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত বাড়িয়ে দিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আপনি কি আমার ধর্ম গ্রহণ করবেন না? রাসূল মায়ের নবী ছিলেন, সব কিছু ভুলে গেছেন, চাচা হত্যাকারী, এরপরেও ভুল করে ভুলে গেছেন, প্রতিশোধ দিলেন না। যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, রাসূল ফিরায় দিলেন না। উম্মতকে তো ভালোবাসেন, এই জন্য রাসূল তাকে গ্রহণ করলেন, মুসলমান হয়েছেন। এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়াহশী আমার চাচা, আমার বাবাকে আমি দেখি নাই, আমার চাচা আমাকে বাবার মতো স্নেহ করেছে, সে চাচাকে তুমি হত্যা করেছিলে, সুতরাং যখনই আমি তোমাকে দেখি আমার চাচার কথা মনে হয়ে যায়, তুমি একটু কষ্ট করে আমার সত্যি কি একটু আড়ালে থাকবা, পিছনে থাকবা। তো ওয়াহশী রাসূলের চোখের সামনে পড়তেন না, একটু পিছন থাকতেন, আড়ালে থাকার চেষ্টা করতেন। রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের জামানায় ওয়াহশীর হাতে সেই বর্ষাটা ছিল যেটা দিয়ে আমির হামজাকে হত্যা করেছিলেন। সেই বর্ষাটা দিয়ে রাসূলের ইন্তেকালের পরে একটা লোক ছিল মুসাইলামা, তাকে মুসাইলামাতুল কাজ্জাব বলা হয়। সে দাবি করছিল যে সে নবী, অথচ আমাদের নবী ছিল শেষ নবী। তখন আবু বকর পাঠিয়েছিলেন ওয়াহশীকে, যাও তাকে হত্যা করো। তখন সেই বর্ষা দিয়ে হত্যা করলেন। ওয়াহশী বলতেন, সবসময় বলতেন যে ওই এই বর্ষা দিয়ে আমি সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদে শুহাদা, শহীদদের সর্দারকে আমি হত্যা করেছি, আবার সবচেয়ে নিকৃষ্ট যে নবুয়তের দাবি করেছে তাকেও আমি হত্যা করেছি। তখন উনি একটা সান্ত্বনা পেয়েছিলেন। এর আগ পর্যন্ত সবসময় মনে একটা কষ্ট থাকতো যে আমি রাসূলের চাচাকে হত্যা করেছি। এরপর থেকে উনি মনে করলেন যে এই খুনের বদলা ওই খুনের বদলা সমান সমান হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের চাচাকে এভাবে হত্যা করা হয়েছিল। হিন্দাও, যিনি খলিজা চিবিয়ে খেয়েছেন, উনিও মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিন। তো যারা শহীদ হয়েছিলেন এদের মধ্যে আরেকজন ছিলেন অন্যতম এক ব্যক্তি, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ওর ঘটনা বলে আমরা শেষ করে হবে। উনি যখন বদরের যুদ্ধের দিন ছিল, ওনার বিয়ের দিন, এজন্য রাসূল তাকে বিয়েতে আসতে যুদ্ধে আসতে নিষেধ করেছিলেন। তো উনি আসে নাই, বিয়ে করলেন, বাসর ঘর করলেন। সকালবেলায় যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতে বের হলেন, গোসলখানায় চলে গেলেন, গোসল করবেন। বালতি থেকে মগ হাতে নিয়ে মাথার উপরে পানি ঢালবেন। এমন সময় ঘোষণা করা হচ্ছে, ওই যে যুদ্ধের ময়দানে মাঝখানে রাসূলকে পাওয়া যাচ্ছিল, রাসূল আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের মধ্যে। ওই সময় যে ঘোষণা করা হয়েছিল যে রাসূলকে পাওয়া যাচ্ছে না, মানে রাসূলকে কাফেররা হত্যা করে ফেলেছে, এই ঘটনা যখন ছড়ায় পড়ে, আল্লাহর হাবিবের সাহাবী মদিনার মধ্যেও শুনতে পাইলেন যে মদিনার মসজিদ থেকে ঘোষণা করা হচ্ছে, ও মদিনাবাসী সংবাদ শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মক্কার কুরাইশ কাফেররা তাকে শহীদ করে দিয়েছেন। এই ঘোষণা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মক্কাকে ছেড়ে দিলেন। এবার উনি তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে পড়লেন। ঘর থেকে বের হয়ে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন। পিছন দিক দিয়ে স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী এত সকালবেলায় কোথায় যান? হানজালা জবাব দেয়, বাহির হয়ে শোনো, মদিনার মধ্যে ঘোষণা করা হচ্ছে রাসূলকে নাকি শহীদ করা হয়েছে, উহুদের ময়দানে রাসূলকে শহীদ করা হয়েছে। সুতরাং আমি এখন আর ঘরে বসে থেকে কি করব? যারা রাসূলকে শহীদ করে দিয়েছে আমি তাদের সাথে লড়াই করতে চাই। পিছন দিক থেকে হানজালার নববধূ ডাকতে বলেন, স্বামী আপনি আল্লাহর হাবিবের প্রতিশোধ নিতে যান, উহুদের ময়দানে যান, আমার আপত্তি নাই, তবে আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, সুতরাং ফরজ গোসলটুকু করে এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা পাগল হয়ে গেছে, কই ফরজ গোসল করার সময় নাই, গোসল করে কি লাভ হবে যদি নবী দুনিয়াতে না থাকে? পাগল হয়ে গেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রীকে কথা বলতে লাগলেন, যদি যুদ্ধ থেকে না ফিরি হাসরের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে। কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে দৌড়ায় চলে গেছে।
হানজালা বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে হানজালা কাফেররা হানজালাকে ঘেরাও করে ফেলেন। চতুর্দিক থেকে তীর আর বর্ষা আঘাতে হানজালাও মাটিতে লুটায় পড়েন। হানজালাও শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তখন যুদ্ধের পরবর্তী সময়ে রাসূল বলতে লাগলেন, 70 জন শহীদদেরকে গোসল দিবা না? ও সাহাবীরা, তোমরা 70 জন সাহাবী যারা শহীদ হয়ে গেছে তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে। কারণ এই যুদ্ধের চিহ্নগুলো নিয়ে তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা জানার পরেও আল্লাহ তাআলা ওই শহীদদেরকে ডাক দিয়ে বলেন, শহীদরা ডাক দিয়ে বলবেন, তোমরা তোমাদের শরীরে কিসের রক্তের চিহ্ন? তোমাদের শরীরের মধ্যে ক্ষত দেখা যায়, আঘাত দেখা যায়, এগুলো কিসের জন্য? শহীদরা বলবেন, ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, শহীদরা তোমরা, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা বিনা হিসেবে তোমরা জান্নাতে প্রবেশ করো। শহীদদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। এই জন্য শহীদদের চিহ্ন হিসেবে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, শহীদদেরকে তোমরা গোসল দিবা না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। আল্লাহর হাবিব তাকায় দেখেন একজন মহিলা যুদ্ধের ময়দানে বুকরা পড়ে আসছেন। ওই মহিলা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হানজালা, সাহাবী হানজালার স্ত্রী। রাসূল কয়, তুমি যুদ্ধের ময়দানে কি করো? হানজালা কোথায়? হানজালা না গত রাত্রি না তোমাদের বাসর রাত গেল? গতকালকে তো তোমাদের বিবাহ গেল, আজকে না বাসর, আজকে রাত তো বাসর রাত ছিল। সকাল সকাল তুমি কেন চলে আসছো যুদ্ধের ময়দান কেন? তখন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে মদিনায় ঘোষণা করা হচ্ছিল যে আপনি নাকি শহীদ হয়ে গেছে। আপনার শহীদ হওয়ার সংবাদ শুনে হানজালা তরবারি নিয়ে চলে আসছে। শুনতে পেয়েছি হানজালা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো রাসূল, আমি এই জন্য আসছি যে হানজালার উপরে ফরজ গোসল ফরজ ছিল, ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই, দৌড়ায় চলে আসছে আপনার শহীদ হওয়ার সংবাদ শুনে। সকল শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন করলেও হানজালাকে গোসল দিয়ে দাফন করবেন, এই কথাটা বলার জন্য আসছি। আল্লাহর হাবিব তখন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে তন্ন করে হানজালার লাশটা খুঁজলেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। রাসূল চিন্তিত হয়ে পড়লেন, হানজালার লাশ কোথায়? হানজালা তো জীবিতদের ভিতরেও নাই, মৃতদের ভিতরেও, শহীদদের ভিতরে হানজালাকে পাওয়া যাচ্ছে না। আর রাসূল বসে বসে চিন্তা করতে লাগলেন। তখন জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার প্রয়োজন নাই গো রাসূল, আপনার হানজালার লাশ গোটা দুনিয়ার মধ্যে খুঁজলেও আপনি কিন্তু পাবেন না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে খুশি হয়ে গেছেন যে হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছিল। আপনার শহীদ হওয়ার সংবাদ শুনে ফরজ গোসলটুকু আদায় করা পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে নাই, তরবারি নিয়ে আসছে, কাফেরদের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা হানজালার লাশটাকে আকাশে নিয়ে গেছেন, জান্নাতের পানি দ্বারা আপনার হানজালার লাশটাকে ফেরেশতারা গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ফেরেশতারা চতুর্থ আকাশে হানজালার লাশটাকে গোসল দেওয়ার পরে উহুদের ময়দানে নিয়ে আসছে। অবশ্যই সবাই তাকায় দেখলেন হানজালার স্ত্রী, আল্লাহর হাবিব সব সাহাবায়ে তাকায় দেখলেন যে হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর এই জান্নাতি পানি থেকে সুঘ্রাণ গোটা উহুদের মধ্যে ছড়ায়া যায়। হানজালার স্ত্রী খুশিতে হাত ধরা হয়ে গেল যে আল্লাহ আমার স্বামীকে এত সম্মান দিলেন। আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো দেখে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি নাই।